আজকের একটা কর্ণের উপরে ইকুয়েশন এনেছি। দেখো অঙ্কটা হলো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 14 মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব, এটা কর্ণের উপরেই অঙ্ক আছে, দেখো কীভাবে করছি। সমাধান দেখো আমাদের 14 এপারে আছে, অঙ্কটা দেখেই খুব কঠিন মনে হচ্ছে। দেখো এইটাকে আমরা বাম দিকে যদি নিয়ে আসি তাহলে তোমাদের পরিচিত একটা লাইনে চলে আসবে। দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে পুরো এইটাকে আমরা বাম দিকে নিয়ে গেলে প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো, আর ডান দিকে 14 পড়ে থাকলো। দেখো আমরা এইটি লসাগু করলে কি হয়, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটা বসবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 14। তাহলে আমরা এইটা দ্বারা ভাগ করলে আমাদের এইটা পড়ে থাকছে, এইটা এখানে গুণ হবে। দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে দুটো গুণ হলে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দুটো একই জিনিস আছে, তার পাশাপাশি না বসে আমরা হোল স্কোয়ার দিলাম, সময় কম লাগবে। প্লাস এটা দ্বারা ভাগ করলে এটা উঠে যায়, এটা এর সঙ্গে গুণ হবে। দেখো এটা আর এটা গুণ করলে একই জিনিস আছে, এখানে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবারে কি দেখো উপরে এ প্লাস বি, অর্থাৎ পুরোটাকে যদি বি ধরি, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে। এখানেও ঠিক তাই, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি বি মনে করি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে দুটো সূত্র আমাদের এখানে পড়ছে, একটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ প্রথমে প্লাস, তারপরে এইটা হচ্ছে মাইনাসের সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর নিচেরটা পড়ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটা আমাদের তিনটে সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে প্রথমে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা লিখব, কী লিখব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার মানে কি এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2ab মানে কি 2 ইন্টু এ মানে কি এক্স আর বি মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হলো প্লাস, যেহেতু প্লাস আছে এখানে এ মাইনাস, এটা হয়ে গেল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এইটা। তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি এক্স আর বি মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আন্ডারস্ট্যান্ড? আর নিচে আমাদের এটা তাহলে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ খেয়াল রাখতে হবে। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার, আর এরপর আছে আমাদের সমান সমান 14, এটা লিখতে ভুলে গেছিলাম, যেহেতু ইকুয়েশানের সমানের পরে আমাদের 14 আছে ইজ ইকুয়াল টু 14। তাহলে এখানে আমরা লিখব ইজ ইকুয়াল টু 14, আর এখানে যোগ বিয়োগ করে দেখো এখানে এক্স স্কোয়ার আসছে, এইটা এই স্কোয়ার এই রুট কেটে গেলে কি হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
আর এখানে দেখো প্লাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা কেটে যায়। এখান থেকে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার, এইটা কেটে গেলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এটা কেটে গেল এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 14। তাহলে নিচে আমাদের এক্স স্কোয়ার কেটে গিয়ে আমাদের এইটা আমাদের মাইনাস আর মাইনাস মানে প্লাস, এই মাইনাসটা বাইরে চলে এলে মানে প্লাস হয়ে চলে এলো। তাহলে এইখানটা দেখো এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার, তাহলে কত হলো 4x স্কোয়ার, উপরে হলো 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, নিচে প্লাস 1 আছে, এরপরে 14 আছে। এবার আমরা ক্রস গুণ করব, ক্রস গুণ করলে কী হবে 4x স্কোয়ার মাইনাস 1 আর 14 আর 1 গুণ করলে 14 বা 14, অতএব 4x স্কোয়ার বাম দিকে রাখছি, মাইনাস 2টাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে কী হবে প্লাস 2 হয়ে গেল, অর্থাৎ 4x স্কোয়ার ইজ ইকাল টু 16। আমরা উভয় দিকে 4x স্কোয়ার এপারে 16, এপারকে আমরা 4 দ্বারা ভাগ করছি, এদিকেও 4 দ্বারা ভাগ করছি, তাহলে এই 4 4 কেটে গেল, 4 4 16, অর্থাৎ এক্স স্কোয়ার সমান 4। অতএব এক্স স্কোয়ার এপারে আমরা বর্গমূল করছি, এপারেও আমরা বর্গমূল করছি, তাহলে এখান থেকে আসছে এক্সের মান বের হবে, এখান থেকে বের হলে প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্সের মান বের হলো প্লাস মাইনাস 2। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।